ইয়া আল্লাহ, হ্যাঁ বলবেন দেখি। কথা শুনে দেখি আপনার কথা। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি কুমিল্লা, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়ায় গো। আমি ভালো আছি। আহ, কোথায় থাকো? জি, আমি তো মালয়েশিয়ায় আপু, জীবনটাই শেষ করলাম এখানে। বিয়ে শাদী করছো? এ, বিবাহ করছো? বিবাহ? আরে ভাই, জীবনটাই শেষ করলাম এই দেশে 34 বছর। তে বিয়ের সাথে কখন করবো বলো? আমার বিয়ে আর দেশে গেলে হবে না। কেন তোমার বিয়ে দেশে কেন হবে না? হ্যাঁ, দেশে গেলে বিয়ে হবে আর বলছি কেন তোমার বিয়ে হবে না? একদম। পাগল, বয়স হয়ে যায়নি এখন, এখন কেউ কোনো মেয়ে পছন্দ করে? আমি যদি তোমাকে পছন্দ করি? না, তুমি দেখলে পছন্দ করবে না। আমি কালো মানুষ, তারপরে বয়স হয়ে গিয়েছে, বয়স হচ্ছে 46 বছর। তুমি কি আমাকে পছন্দ করবে এখন? বয়স কোনো ফ্যাক্টর না, বয়স বলো। একটা না, আসলে হচ্ছে তোমার মন মানসিকতা। এখনকার মেয়েরা খোঁজে টাকা। তুমি কয় লাখ টাকার মালিক, সত্যি করে বলো। না রে মানিক, আমি খুব একটা টাকা পয়সার মানুষ না। তাহলে আছে যাই আছে আল্লাহ। যা আছে আনুমানিক কেমন? ইনবক্স করেন, আচ্ছা দেখবো, পরে দেখবো যা আছে কেমন আছে। আছে বাড়ি গাড়ি আছে, বাড়ি টাড়ি করছি, জমি জায়গা করছি। 34 বছর বাইরে আছে, বোঝেন না? তোমার অ্যামাউন্ট জানতে চাচ্ছি, তুমি কয় লাখ টাকার মালিক, আমি সেটা জানতে চাচ্ছি। আমার টাকা পয়সা খুব একটা বেশি নাই। আমার অ্যাকাউন্টে আছে লাখ 20 টাকা। আর যা যেখানে ছিল, বাড়ি করছি, গাড়ি এই জমি কিনছি, মানে আমার কাছে টাকা নেই। 1 থেকে 20 লাখের মতো, তাই তো? হ্যাঁ, 20 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে। তাহলে কোনো সমস্যা নাই, তুমি 16, 17, 18, 19, 20 বছরের মেয়ে পাবা। কারণ যাদের টাকা আছে তাদেরকে সবাই ভালোবাসে, ডেফিনেটলি যাদের টাকা নাই তাদেরকে কেউ ভালোবাসে না। সত্যি? হ্যাঁ, সত্যি তুমি বাবা, তুমি অনেক রূপবতী সুন্দরী মেয়ে পাবা। আমি তো কিছুই না, আমার চেয়ে তো অনেক স্মার্ট হ্যান্ডসাম মেয়ে পাবা। তাই? হুম। আমার তো দেখেন চুলমুল সব এই দেশে সব শেষ করে ফেলাইছি, জীবনটাই শেষ করে ফেলাইছি। ওইটা কোনো ব্যাপারই না, মেন কথা হচ্ছে যে তোমার পুরুষের হচ্ছে শক্তি হচ্ছে টাকা। পুরুষের টাকা আছে তো ভালোবাসা আছে, টাকা নাই ভালোবাসা নাই। যেমন আমি তাই? যদি বড়লোক বন্ধু পাইতাম তাহলে আমি আর লাইফ জগতে আসতাম না, শুধু বন্ধুর সাথে সারাক্ষণ গল্প করতাম। তাই? টাকাই পৃথিবীর সবকিছু, তাই না? টাকার জন্য এখানে পড়ে আছি। টাকাই সবকিছু। তুমি দেখো, আমি এই যে এখানে লাইভ করতেছি বসে বসে, আমাকে কোম্পানি মাস শেষে একটা বেতন দিবে, সেই আশায় কিন্তু আমি বসে আছি, তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, তাই না? তো টাকায় হ্যাঁ যদি হ্যাঁ, কিছু না হতো তাহলে কি আমি এভাবে বসে থাকতাম? তুমি বলো, কেন মাইন্ড করো? না তা তা তো ঠিকই। টাকা না হলে তো আর, সেটাই টাকায়। টাকা থাকলে বাঘের চোখও মেলে, তাই না? টাকার দরকার। আর তুমি বলো মেয়ে বাবা না, এটা কথা কইলা মিয়া, কথা কইলা, হ্যাঁ? না মানে শোনেন, আমার এখন আমি বয়স 46 বছর। হ্যাঁ, এই দেশে জীবনটা শেষ করে ফেললাম। এই দেশেও কিছু করলাম না, এই দেশে করলে করতে পারতাম, কারণ আমি যে লেভেলে আছি অনেক কিছু করতে পারতাম। তা আল্লাহ ওই দিকও নিয়ে যে না, দেশে এই দেশে যখন থাকবো না কোনো ব্যাপার না, তখন আর এই দেশে তোমার কাছে ডেফিনেটলি মানি আছে, ইউ গিভিং টেক মানি, তোমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে, উপহার হিসাবে তুমি মেয়ে পাবা, ওইটা কোনো বিষয় না। লাইফ লিড করার কোনো টেনশন করার মতো কোনো অপশন নেই। না, টাকা পয়সা জমি আছে, আল্লাহর রহমতে সমস্যা নাই। ভালো, ভালো। এই ভাবি জমি কেমন? জায়গা বাড়ি করছি। এই গত বছরে 1,20,00,000 টাকা দিয়ে বাড়ি করলাম। তোমাকে দেখবো অনেক লোকে ইনবক্স করে বলবে তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে বিবাহ করতে চাই। যে তোমাকে অনেক মেয়েরা ইনবক্স করে বলবে আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার নাম্বার দাও। আমার তো বলে বিশ্বাস হয় না যে আমি দেশে গেলে মনে হয় আমার আবার বিয়ে শাদী হবে, মনে তো বিশ্বাস হয় না। হবে হবে তোমার। টাকার পিছনে টাকার পিছনে দৌড়াতে যায়, বুঝলেন, যৌবন জীবন সব হারাইছি।
এখন তোমার কাছে কয় টাকা আছে, মানে তোমার ব্যাগে কয় টাকা আছে দেখি? আমার ব্যাগে? তোমার হাতে তোমার ব্যাগে এখন কয় টাকা আছে বর্তমানে দেখি? আমার ব্যাগে তো টাকা থাকে, না থাকলে তো আর হয় না, আমার কাছে তো সবসময় টাকা থাকে। দেখি। আমার কাছে তো টাকা থাকবে, টাকা আছে না। যখন টাকা ছাড়া আমি চলতে কেউ পারি? করে না, যখন হসপিটালের বেডে অসুস্থ ছিলাম তখন কেউ এক পয়সা দিয়েও সাহায্য করে নাই। আবেগ দিয়ে জীবন চলে এই না, দেখেন টাকা। কত কঠিন। যে টাকা আছে এখানে কত টাকা আছে? এখানে আছে বাংলাদেশ 20,000 টাকা। 20,000-কে 4 ভাগ করলে কয় টাকা হয়? হ্যাঁ, 20,000-কে 4 ভাগ করলে কয় টাকা হয়? 5,000। আব্বু আমি আপনাকে হেল্প করবো, নাম্বার দেন। আবেগ দিয়া জীবন চলে না। যখন হসপিটালের বেডে ভর্তি ছিলাম তখন কেউ কিছু দেয় নাই। 20,000 টাকা পাঠিয়ে দেন আপুকে। একজন লিখেছে সজীব, তুমি আমাকে 20,000 টাকা দেওয়ার কথা বলছে। তাই নাকি? টাকার পিছনে সবাই থাকে, তাই না? 20,000 টাকা আজ করে ইনকাম। বাপরে বাপ, মাসে 6 লক্ষ টাকা ইনকাম, বাবা যায়। এখন তুমি কি আমাকে 20,000 টাকা গিফট করবা? ওই যে সবাই বলতেছে আমাকে দিয়ে দেওয়ার জন্য। কিরা বলছে? ওই যে সবাই বলতেছে তোমার সাথে পার্সোনাল কিছু কথা বলা যাবে, ইনবক্সে রিপ্লাই দিও। মাস্টার সাহেব অবশ্যই রিপ্লাই দিব, আর বেশি ইমার্জেন্সি দরকার হলে বা কারো রিচার্জ লাগলে আমি ইমো নাম্বার বলবো, নাম্বার নিয়ে। ও তাই? একজন বলছে যে তুমি আমাকে টাকা কি বলছে? সবাই বলতেছে 20,000 টাকা তুমি আমাকে গিফট করার জন্য। ও সবাই বলছে? আর তাহলে সমস্যা নাই, সমস্যা কি? আপনি যদি না চলতে পারেন আপনাকে দিব, সমস্যাটা কি? ও আচ্ছা, না চলতে পারলে দিবা। আমি চলতে পারি, আমি তবুও নিব। চলতে পারলে নেওয়া এটা হচ্ছে আলাদা কথা। আমি এটা দিয়ে সুন্দর কথাটা একটা বুঝতে- আর যদি না চলতে পারেন সেটা হচ্ছে আলাদা কথা। শোনো, আমি এটা দিয়ে সুন্দর একটা শাড়ি কিনবো, একটা হাই হিল পরবো, লিপস্টিক দিব, তারপর তোমার সামনে এসে বলবো দেখো তো আমাকে কেমন লাগছে। তাই? আমার এই হাসিটা খেয়াল করে ভিডিও করে রেখে দেবেন, আচ্ছা? আপু আমার রিচার্জ লাগবে, আচ্ছা রিচার্জ লাগলে রেডি হও, আমি ইমো নাম্বার দিব। ইমোতে কি দরকার সেটা বলে মেসেজ করবা। আমি কিন্তু অহেতু কারোর সাথে আড্ডা মারি না। রিচার্জ লাগলে বলবা বা কিছু বলার থাকলে বলবা, অহেতু কারোর সাথে কথা বলি না। তুমি আমার ইমো নাম্বার নিবা না? কেরা? আমার ইমো নাম্বার নিবা না তুমি? আপনার নাম্বার হুম। দিবেন, সমস্যা কি? আচ্ছা তুমি খাতা কলম নিয়ে আসো, আমি তোমাকে দিচ্ছি। এখন সুস্থ আছেন মোটামুটি? আপনি ইনবক্স বেশি খরচ করতে পারতেছি না, চালাতে পারছি না, যতটুকু পাচ্ছি আপনি ততটুকু। ইনবক্সে দিয়ে দিয়েন। আমি তো বলছি আপনি ইনবক্সে দিয়ে দেন। জি, ইনবক্স বুঝি না। আচ্ছা তোমরা কারা কারা আমাকে ইনবক্স করে আমার থেকে নাম্বার চাইছো? আমি কিন্তু পারলে রিপ্লাই দিব, না পারলে দিব না। আপু আপনার নাম্বার দেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ভাই এই জগতে ভিভো প্ল্যাটফর্ম বলেন, লাইকি প্ল্যাটফর্ম বলেন, এসব প্ল্যাটফর্মে কেউ কাউকে বিনা স্বার্থে হেল্প করে না। হ্যাঁ, স্বার্থ নিয়ে হেল্প করে। ওইসব লাইভে হ্যাঁ। মানে দাদারে চুদা শিখে লাভ নাই, আর এসব লাইভে মানে ভালো পয়েন্টে বা ভালোভাবে কারো কাছ থেকে হেল্প চেয়ে লাভ নাই। আমি যখন হসপিটালের বেডে ভর্তি ছিলাম তখন কিন্তু অনেকে বলছে যে আমাকে একটু হেল্প করেন, কিন্তু কেউ আমাকে হেল্প করে নাই। তা আলহামদুলিল্লাহ না, 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 না। আমি এখনো মরি নাই। একটা কথা শুনেন, একটা কথা শুনেন। এই কয়েকদিন আগে একটা মেয়ে বলছে আমার একটা বাবু আছে, আমার স্বামী ছাড়ি দিয়েছে, বাবুটার বয়স 10 মাস, আমার ছেলে দুধ কিনতে পারছে না। ওরে আল্লাহ, আমাকে বলছে ভাই 1500 টাকা দেন। আবার বাচ্চার জন্য দুধ কিনবি, গরিব মানুষ। আমি 2500 টাকা দিলাম, এখান করে 100 টাকা দিয়ে দিলাম। টাকা নাই যাতে আমাকে বলক মারিস। হ্যাঁ সেটা তোমাকে ব্লক মারছে, তুমি তাকে যেই কাজের জন্য দান করছো
সে কাজের জন্য তুমি পাইতে, তখন সে যদি বলতো যে ভাই আমি স্বামীর সংসারে আছি, আমার সন্তান আছে, আমি চলতে পারি না, আমাকে কিছু হেল্প করবে, আপনি কিন্তু জীবনেই করতেন না। হ্যাঁ। আমি বলি আমি ডিভোর্সি, আমি যদি বলি আমি সিঙ্গেল, তাহলে অবভিয়াসলি আমাকে সবাই হেল্প করবে, সাপোর্ট করবে। কিন্তু আমি না, যদি না, 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 না। তখন কিন্তু কেউ শুনেন, একটা কথা শুনে রাখেন, এই পৃথিবীতে এখনো মানুষ আছে, মানুষ না হলে দুনিয়া চলে না। না। ঠিক আছে, তুমি যে হেল্পটা একটা মেয়েকে বুঝতে- করছো, সেই হেল্পটা একটা মেয়েকে কখনোই করবা না। কখনোই করবা না। আমাকে আমাকে দেখাইলো যে ভাই আমার এ দেখেন বাচ্চা, আমার বাচ্চাটা দুধের অভাবে, আমার দুধ নাই, দুধের অভাবে আমার বাচ্চাটা নিয়ে আমি চলতে পারছি না। ও আল্লাহ, কালকে দেখি যে আবার এসে ওরকম ওই ওই কথাই বললো। আমি আবার ভাই কেউ ক্ষমতার টাকা দেবেন না, আমি তারপর দেখি আমাকে আবার আপনি আমার নাম্বারটা নিতে পারেন 0170, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে 5825। না, 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 আপনি ওইভাবে আমাকে নাম্বার দেবেন না, 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 আপনি দিলে তোমার ইনবক্সে দিবেন। একজনের খুব বেশি প্রয়োজন, তাকে দিয়েছি শোনা। ও দেন, সেটা দেন। আমি ওইভাবে যে করি, আপনি নাম্বার দেবেন, আপনার অসুবিধা আমি হেল্প করবো, সমস্যা নাই। কেউ কাউকে হেল্প করে না। আচ্ছা, আমি তোমাকে ইনবক্সে বিকাশ নাম্বার দিচ্ছি, হ্যাঁ? তুমি এখন আমাকে 10 মিনিটের ভিতরে দেখি 3000 টাকা পাঠাও তো। এখানে 700 মানুষ সাক্ষী আছে, তখন বুঝবো যে তুমি কতটুকু দেওয়ার না মানুষ। পারবা? 3000 কে আমি 20,000ও দিতে পারি। ও আপনি মানুষ চেনেন না, এত লাগবে না, তুমি তো এখন হারায় যাবা। আমি মানুষ চেনেন না, মানুষ চেনেন না। না, আপনি যখন হসপিটালে ছিলেন তখন কিন্তু আমার সাথে দেখা হইতো। ভাই সেটা বললে লাভ নাই, আমি তো এখনো পুরোপুরি সুস্থ হই না, আমি তো এখন অনেক অসুস্থ। বুঝতে পেরেছেন? বলছি যে আমি তো এখনো অসুস্থ, আপনি ওইটা হিসাব করে তো লাভ নাই। তাই আপনি আমার আপনার medical কি সমস্যাটা কি? আপনি কান্না করবেন। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা অনেক, বলা যাবে না, কয়টা বলবো? দোয়া করে নেতৃত্ব বলবো। এখানে বইলা কারো কাছে ছোট হয়ে কোনো লাভ নাই। এই অনলাইন জগতে কেউ কাউকে 2 পয়সা দিয়ে হেল্প করে না। যেখানে রক্ত সম্পর্ক মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষের পাশে থাকে না, সেখানে তুমি তো সাধারণ একটা ভিউয়ার্স। তাই হ্যাঁ ভাই, আপনার হাসিটা খুব ভালো লাগছে, আবার হাসি দেন। তোমার হাসি নাকি জনগণের কাছে ভালো লেগেছে। আমার হাসি পুরা মালয়েশিয়া পাগল করে ফেলাইছে।